বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, সেখানকার পুনেতে দেহ উদ্ধার পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতোর। অভিযোগ, বাংলায় কথা বলায় খুন করা হয়েছে যুবককে। এ নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে লিখেছেন, পরিযায়ী সুখেন মাহাতোর বর্বর হত্যাকাণ্ডে আমি মর্মাহত, ব্যথিত এবং ক্ষুব্ধ। এটা একটা ঘৃণ্য অপরাধ। একজন যুবককে তার ভাষা, পরিচিতি এবং শিকড়ের জন্য অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে। পরিযায়ীদের প্রতি ঘৃণার কারণে নিরপরাধদের টার্গেট করা হচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানাই। সুখেনের পরিবারকে বলছি, বাংলা আপনাদের সঙ্গে আছে। ন্যায় বিচার পাইয়ে দিতে সব রকম চেষ্টা করা হবে। ছেলেটির অপরাধ ছিল ছেলেটি বাংলা বলেছিল, ছেলেটির অপরাধ আরেক অপরাধ, ছেলেটি আদিবাসী। তাহলে বিজেপির স্লোগানের মূল কথা হচ্ছে মারতে চাই, বাঙালির মুন্ডু চাই। যে কোনো মৃত্যুই দুঃখজনক। যেমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে, পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। পুরুলিয়ার বান্দোয়ানের বছর 31-এর সুখেন মাহাতো বছর 7 ধরে পুনের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পরিবারের অভিযোগ, গত সোমবার অফিসের জন্য রওনা দেন সুখেন। এরপরে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। মঙ্গলবার পুনেতে তার ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে সুখেনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা, বাইরের লোক, পশ্চিমবাংলার লোক, এই হিসাবেই আমাদের এই নির্মমভাবে হত্যাকাণ্ড। প্রচন্ড মানে বিভৎস ফোনে দেখা যাচ্ছে না। পুনের জগদম্বা কোম্পানি, শিকারপুর থানা, 7-8 বছর ধরে। এবার কিন্তু যখন অন্য রাজ্যের মানুষ আসছে, কেউ উর্দু ভাষায়, হিন্দি ভাষায় কথা বললে, তাকে তেলুগু ভাষায় কথা বললে তাকে পাকিস্তানি বলে তাকে আক্রমণ করা হচ্ছে না। কারণটা মমতা ব্যানার্জি বাংলা। এখানে সকলের জন্য সমান অধিকার, এখানে সংবিধানের অধিকার রক্ষিত থাকে। আর ডবল ইঞ্জিনের রাজ্যে যেখানে বাঙালি কাজ করতে যাচ্ছে, সেখানে তাকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। প্রতিটার জবাব বাঙালি দেবে, তার জন্য যেন বিজেপি নামক এই জান্তক দলটা প্রস্তুত থাকে। এর আগেও যত অভিযোগ এসেছে, এইসব অভিযোগের অনেক ক্ষেত্রে সার্বভৌমত্ব ছিল। যতক্ষণ না পুলিশ কিছু বলছে ততক্ষণ আমরা কি বলবো। যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দোষীদের চরম শাস্তির দাবি করছে। আর যদি না হয়ে থাকে, যারা রিউমার ছড়াচ্ছেন তাদের কড়া সাজা হওয়া উচিত, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। বাংলাভাষী হওয়াটা কি অপরাধ? বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশে দাগিয়ে নানানভাবে নির্যাতন, হেনস্থা, খুন, দুর্ভাগ্য। বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ রাজ্যের বাইরে চূড়ান্ত বিপর্যয়ের মুখোমুখি। যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেই বাংলায় কথা বললে তারা বাংলাদেশি বলে চিহ্নিত করে দিচ্ছে। আর্টিকেল 19 EDG অধিকার দেয় আপনি যে কোনো রাজ্যে গিয়ে আপনার মতো ভাষায় কথা বলতে পারেন। এটা একমাত্র করা হচ্ছে একটাই কারণে, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে দেওয়া হচ্ছে। বহু ইউপি, বিহারের মানুষ দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করেন, বাংলায় কথা বলে। তাহলে তারা বাংলা বলা মানে কি হচ্ছে তারা বাংলাদেশী। নিউজ 18 বাংলা।